আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বৃষ্টির টানে আবার এসে পড়লাম। এখন গরু মাংস, আলু দিয়ে ঝোল আর হবে আপনার এই খিচুড়ি, লেটকা খিচুড়ি। এই জন্য মাংসটা কেটে নিচ্ছি, তাজা মাংস দেখছেন, একদম পিওর তাজা। এগুলোকে এখন ধুয়ে একসাথে মাইখা বসায় দেব। আমার একটু সমস্যা আছে, অতিরিক্ত পরিষ্কার না হলে আমি খানা খাইতে পারি না। তবে একটা জিনিস কি, মাংস মাছ যত বেশি ধুইবেন তত এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। এটা কাটার পরে অল্প ধোয়া দিয়েই করে ফেলানোটা আসলে উত্তম। আর এটা যত ধুইবেন তত এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। পানিগুলো ঠিক মতো ফেলে নিই। এই আমার মাংস তো হয়ে গেল। এখন প্রথমে দিব পেঁয়াজ। ঠিক আছে, আপনার এই অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আগে এগুলো কিছু করার আগে আল্লাহর নাম বিসমিল্লাহ করে নেবেন। যে কোনো খাবার এমনি বরকতে। সর্বপ্রথম দিব পেঁয়াজ। পেঁয়াজ আমি পুরোটাই দিয়ে দিই। এত গলে যাবে, এই জন্য আসলে আমি একটু মোটা করে ইয়ে করছি, এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য এই যে পেঁয়াজ, দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কেজি আমি 4 কেজি মাংসের মধ্যে 2টা পেঁয়াজ দিয়ে দিলাম। এই এতটুকু ইয়ের মধ্যে এইটাও পুরোটাই দিয়ে দিব। এটা হচ্ছে রসুন। রসুনটা পুরো দিয়ে দেবো। আর এটা এখন আদা। আদাও আপনার যতটুকু মাপ নিয়েছেন, এই যে এতটুকু আদাও দিয়ে দিব। এখান থেকে একটু জল দিয়ে দিব। তবে মশলাটা তো কম দিবেন তত ভালো। বেশি মশলা দিয়ে কিন্তু বেশি ইয়া হবে না। এখন দিব এলাচি। বেশি দরকার নেই, যত কম দিতে পারেন তত ভালো। মনে করেন অতিরিক্ত মশলা অতিরিক্ত দিয়ে দিলে ভালো না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এলাচি দিলাম 3-4টা। এখান থেকে দিব এই যেমন 2টা, বেশি কিচ্ছু দিব না। 2টাই দিলাম। একটা তেজপাতা দিব। এরপরে আমরা এখন চলে যাবো হলুদে। মাংস যে কোনো রান্না কিন্তু একদম শর্ট, বুঝছেন? খালি একটু কষ্ট করে রান্নলে হবে। এই যে এই 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে আছে জিরা। জিরাটা দেওয়ার জন্য এই যে এই মাপের 1 চামচ দিয়ে দিবেন। তারপরে দিব মরিচ, যেহেতু আমি একটু ঝাল বেশি দিই, মরিচটা একটু বেশি দিব। মরিচ দিব 1, 2, 3, 4। অতিরিক্ত ঝাল না হলে দাও ভালো লাগবে না খাইতে। তারপর আমরা এখন চলে যাবো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া 1 চামচ দিলে বাস, 1-1.5 চামচ দিলে বেশি লাগবে না। এখন আমরা চলে যেতে হবে আর কি লবণ। লবণ পরিমাণ মতো দিবেন, লাগলে আবার দিতে পারবেন। 2 চামচ প্রথমে দিয়ে দেন, পরে যদি লাগে তাহলে দিতে পারবেন। এখন এইখানের ম্যাজিক হয়েছে, একটু সরিষার তেল দিব রাঁধুনি, আর একটু সয়াবিন দিব। 2টা তেল এখানে দিতে হবে। যদি টেস্ট আপনারা বাড়ায় ইয়ে করতে চান, এই যে বেশি না, অল্প অল্প একটু সরিষা, বাকিটা হয়েছে সয়াবিন। বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু মাংসতে তেল আছে, ওই তেলই আপনার হয়ে যাবে। তাহলে দিবেন সুন্দর মতো মাখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, খাবারটার মজা করে দেন। দেখছেন, সুন্দরভাবে এইভাবে যত মাখবেন, মাইকে এটার একটু রেস্টে রাখবেন। এই যে মশলাটা ঢুকতে হবে। যত সুন্দরভাবে মশলা ঢুকবে, আপনার খাবার তত বেশি টেস্ট হবে। আজকের খাবারটা সেই হবে, সেই খিচুড়িটাও সেই হবে, এটাও সেই হবে। কাঁচা আমের আচার দিয়া মন তো চাইতেছে কাঁচা ইয়ে খেয়ে ফেলে। এইভাবে মাইখা যদি একটু আধা ঘন্টা রেস্টে রাইখে তারপর চড়াইতে পারেন, সুপার। আমিও এইখানে আপনাদের এখন
ইয়া করে একটু রেস্টে রাখবো, রেস্টে রাখার পরে আবার আসতে আমাদের আধা ঘন্টা রেস্ট শেষ। এখন আমরা এটা বিসমিল্লাহ পরে বসাই দেবো। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আধা ঘন্টা রাখলাম, রাখার পরে এখন আমরা এটাকে সুন্দর মতো বসাই দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এখন হয়ে যাবে ঢাকনা, তারপর দেখা হবে কতক্ষণ পরে। এখন এর মধ্যে আমি একটা কাজ করে নিব, আলুগুলা যেহেতু আলু দিব, আলুগুলো ছিলে নিতে হবে। আলু আবার আমার লাগে আলু ডাল, এই জন্য আলু সবগুলোই দিব, কারণ মাংস টাংস থেকে আমার আলু ঝোল এগুলো আমার একটু বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন ভালো লাগে? আমার ভুনাও ভালো লাগে, বাট আলু দিয়ে ঝোলটা আমার বেশি ভালো লাগে। কোরমাটা ভালো লাগে, আরেকদিন কোরমা দেখাবো। খেতে তো চাই আসলে, কাজে কামের ফাঁকে উঠে, আর যেমন আজকে বৃষ্টি, এই জন্য একটু টাইম পাইলাম, এই জন্য আপনাদের সাথে একটু রান্না শেয়ার করে দেখাচ্ছি। সময় তো পাই না আসলে কাজের জন্য, কাজের ফাঁকে ফাঁকে সময় পাইলে আপনাদেরকে জ্বালানোর জন্য এসে পড়বো, আপনারা চিন্তা করেন, নো টেনশন। এখন দেখছেন এই আলুগুলো সুন্দর ভাবে ইয়ে করে নেবেন, আলু শরীরের জন্য অনেক ভালো। আমার আলু কাটা শেষ, এখন একটু ধুয়ে নেওয়ার পালা। ধুয়ে নিয়ে একটু করে আবার ইয়াটার মধ্যে একটু লাড়া দিতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজের সময় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু বলে নেবেন, সবকিছু ভালো হবে। আর আলুটারে বেশি ছোট করবেন না, যেহেতু মাংস দিব, একটু মোটা মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শক্ত থাকবো, ভালো লাগবে খাইতে। এই যে দেখেন আমার আলু অল্প, বাট এই যে কাটছি না বেশি কিন্তু হয় নাই, কারণ এই আলুটা আমি একলাই খাই ফেলবো। দেখছেন এটাকে এখন আমরা চলে যাব মাংস ঘুটাতে। আর যত কষাইবেন, মাংস যত কষাইবেন ততই মজা লাগবে। এই দেখছেন আমার আলু, চমৎকার আলু, ফ্রেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন একটু লাড়ায় দেব। দেখছেন এখনই কি চমৎকার গ্রান বেড়ে গেছে। আর এটাকে যত কষাইবেন ততই মজা লাগবে। আপনাকে এটাকে আস্তে আস্তে জাল কমায় কষানোর চেষ্টা করবেন। আমি এখন প্রথম অবস্থায় জাল বাড়ায় রাখছি, এটাতে আরো যত একটু গরম হইব, একটু মিশামু, মিশিয়ে টিশিয়ে যত আপনার ইয়ে হবে, তারপরে এটার মেনলি ইয়াটা বীজ আপনার এটার মধ্যে করবো। দেখছেন এখন তেল উঠে এসে কত সুন্দর হবে, দেখছেন এখনই ভুনা হয়ে গেছে। দেখেন কি সুন্দর এখনই বুনা বুনা হয়ে গেছে। আর এটা হলো সেই খিচুড়ির সাথে আমার হাতে জাদু আছে। এই যে যাদের হাতে মাঝখানে দেখবেন তিল আছে, ওদের খাওয়ার রান্না মজা হয়। এই দেখেন এটা প্রমাণ, কথা বুঝছেন? এটা খালি ইয়া না, রান্না না, এখানে টাকা পয়সা সব আছে। দেখছেন কি সুন্দর তেল উঠতেছে, কেমন হবে এবার বুঝতে পারতেছেন তো? দেখা হবে আবার টেবিলে। এখন এগুলো একটু বসাই দিই, যেহেতু কাম বাড়াইছি। আর বুয়া ছুটি নিয়েছে, আমার বাবু যে ছুটি নিয়েছে, আমার ঘরে যে আছে ওই সহ, ওই ছেলে সহ আমরা আসলে ওইসব বানাচ্ছি। বৃষ্টি বাদলে তো সবাই ছুটি, সবাই ছুটি দিলাম। এখন আমি এগুলো বসাই আজকের জন্য, এখানে বিদায়। দেখা হবে খাওয়ার টেবিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।